ইস, দিদির বিয়েতে এত সুন্দর মেঘ করছে। কি দিদি, বিয়ের আসে কি করে কি হবে? দিদির আজকে বিয়ে আছে, কিন্তু বিয়েতে ব্যাপক পরিমাণে মেঘ করছে, আর এত মেঘ বৃষ্টিতে ভিজে মানে শেষ হয়ে যাবে। সে রাত্রিবেলা সিনটা দেখা যাবে। আর বিয়েতে তো ব্যাপক মজা হবে। সবাই এখন ছাদে, এখন শ্যুট আছে, ক্যামেরাম্যান দাদা আছে, আর আমার সবাই মিলে একটু শ্যুট টুট করা হচ্ছে, সিনেমাটিক যা হোক, ফটোগ্রাফি। সুপ্রীতি খুব কষ্ট করছে। আহারে, সুপ্রীতি দিদির মেহেন্দি করে দিচ্ছে। রানাদা বলেছে যে হাতে যদি মেহেন্দিতে যদি আমার নাম না লেখা থাকে, তাহলে সে মেহেন্দির আমার কাছে কোনো দাম নেই। নয়, আমার লিখতেই হবে মেহেন্দি, আমার নামটা যেন জল জল বাংলাতে লিখতে হবে। না, সারাদিন কাজবাজ করার পরে দুপুর টাইমটা লাঞ্চটা আমরা সবাই মিলে এক জায়গায় বসেই করছি। আমরা সকাল থেকে ওয়েট করছি যে ব্রাহ্মণ কখন আসবে, কারণ দুপুরের মধ্যে ব্রাহ্মণ না আসলে নান্দিমুখটা লেট হয়ে যাবে, আর লেট হলে মেকআপে বসতে দিদির প্রচুর পরিমাণে মানে দেরি হয়ে যাবে, কারণ মেকআপটা বসতেও অন্তত মিনিমাম 3 ঘন্টা সময় লাগবে। এবার ব্রাহ্মণ আসছে 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 করে করে সারা দিনটাই পার হয়ে গেল। এদিকে মেকআপ আর্টিস্ট ওয়েট করছে বেডরুমে, তো কখন আসবে ঠিক নেই। এইবার তারপরে আমরা না, আর হলো না, সবাই মিলে গিয়ে ব্রাহ্মণের বাড়ি গেলাম, দেখলাম ব্রাহ্মণ পুজো করছে। তো দুটো জায়গায় ব্রাহ্মণ পুজো করে, সেই দুটো পুজো করার পরেই আসবে উনি। আর উনি একটা জিনিস ভুলে গিয়েছিল যে নান্দিমুখটা হবে, অ্যাকচুয়ালি ওনাকে বলা হয়েছিল যে নান্দিমুখটা কিন্তু অ্যাকচুয়ালি বিয়ের সময় করা হবে, এটা ধরা বিয়ে হিসেবে উনি ভেবেছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এটা বিয়ের পারপাসে ফুল করা হচ্ছে আর কি, যেটা সব কিছু নিয়মকানুন মেনে করতে হয়, সেটা ব্রাহ্মণের বুঝতে ভুল হয়েছে, যার জন্যে ব্রাহ্মণকে আসতে প্রচুর পরিমাণে লেট হয়েছে। তো শেষ বেশ ব্রাহ্মণ এসে আমরা নান্দিমুখের কাজটা প্রায় সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে আমরা কমপ্লিট করেছি। তারপরে দিদি 8টার পরে মেকআপে বসলো, আর 3 ঘন্টা যেহেতু সময় লাগে। এখন কিন্তু দিদির আশীর্বাদটাও কিন্তু শুরু হয়ে গেছে। তো আমি সেসব অবধি ছিলাম না রাত্রে। তো এখন দিদি কিন্তু চলে যাচ্ছে, বিয়ে টিয়ে কমপ্লিট, দিদি জামাইবাবু এখন কিন্তু চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে। এখন দিদি কিন্তু জামাইবাবুর হয়ে গেছে।